ডিসেম্বর 2024 শারদীয়া দুর্গোৎসব পুজোর প্রাক্কালে কাকুরগাছির সুকান্ত উদ্যানে সিসিআই লজিস্টিক লিমিটেডের চেয়ারপারসন রেখা শর্মা ও সতীশ শর্মার উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছর রূপান্তরকামীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রুপ্তি পাণ্ডে, 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, সিটি কেবলের কর্ণধার তিনকুড়ি দত্ত, জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, রূপান্তরকামী ডক্টর সন্তোষী, সঞ্জয় উপাধ্যায়, এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। মূলত এই অনুষ্ঠানটি 14তম বছরে পা দিল, তাই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা রূপান্তরকামীরা সাংস্কৃতিক সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে তাদের কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরেন এবং তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া কিছু গরিব অসহায় মানুষদের শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শাড়ি বিতরণ করা হয়। কলকাতা থেকে রূপাই ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। ডক্টর সন্তোষ গিরি ওনাকে সম্মানিত করছেন সিসিআই লজিস্টিকের চেয়ারপারসন। আমাদের সবসময় যিনি সন্তোষে রাখেন, সন্তুষ্ট রাখেন, যার প্রয়াস অনবদ্য অনস্বীকার্য, যে আমাদের সকলকে নিয়ে ভাবে, আমাদের মিছিল সকলে মামাটি মানুষের কথা বলে, আমাদের প্রিয় ডক্টর সন্তোষের জন্য এত अच्छा होगा मेरा बहन लगता है। ठीक है, हम दीदी बोलते हैं, मेरा जो जीजा है ना जाता है तो इसका जेल से जाता है। এরকম একটা অনুষ্ঠান খুব প্রশংসনীয়। এইরকম অনুষ্ঠান রেখা শর্মা, যার উদ্যোগ উৎসাহিতে এই আজকের কর্মসূচি, তিনি 13 বছর ধরে এরকম কর্মসূচি করে আসছেন, ছোট 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 থেকে বড়। আজকে যে কর্মসূচি 14 বছর ধরে কর্মসূচি, 14 বছর এই যে বিভিন্ন কাজ কর্মের মধ্যে দিয়ে করা এবং সমাজের যেটাকে থার্ড জেন্ডার বলে পরিচিত করা হয়, তাদের উৎসাহ করার জন্য, উদ্দীপনা করার জন্য, তারা সমাজ থেকে তারা নিজে যাতে মনে করে না করে যে তারা সমাজ থেকে অচ্যুত হয়ে গেছে, তাদের সঙ্গে থেকে তাদেরকে উৎসাহিত করার জন্য যে কর্মসূচি দুর্গাপুজোর প্রাক্কালে, তাতে খুব প্রশংসনীয়। এটা তারাও সমাজে তারা সারা বছর প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং ডাইরেক্টলি তারা দেখছি বিভিন্ন সময়ে সমাজে, আমাদের সংসারে আমাদের পাশে থাকার মানসিকতা তৈরি করে তাদেরকে আজকের এই মুহূর্তে তারা প্রায় 600 জন আছে কলকাতা শহরে, তাদেরকে এখানে ডেকে তাদেরকে শাড়ি বিতরণ করা, তাদেরকে কিছু খাওয়ানো, এটা একটা খুব প্রশংসনীয় কাজ। এতেই মানুষের জন্য এটা আবার প্রমাণিত।